যদি আপনি খুঁজছেন একটি সিঙ্গেল ইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে বন্ধুরা এই ভিডিওটি আপনারই জন্য। আমি আপনাদের দেখাতে চলেছি যে আপনি যদি এই এলআইসির নিবেশ প্লাস পলিসির মধ্যে আজ থেকে 4 বছর আগে 1 লক্ষ টাকা যদি ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আজকের ডেটে সেই ভ্যালুয়েশন হয়ে যেত অলমোস্ট 2 লক্ষ টাকার উপর। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন দেখে নিব যদি আপনি সিঙ্গেল ইনভেস্টমেন্ট প্ল্যান খুঁজছেন, তাহলে এই এলআইসির নিবেশ প্লাস পলিসিতে আপনি কেন নিবেশ করবেন আজকের ডেট অনুযায়ী। এর সাথে সাথে আমরা দেখাবো এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কি রয়েছে, এবং এর সাথে সাথে আমরা একটি দেখাবো প্রিমিয়াম ক্যালকুলেশন। যদি আপনারা এই পলিসির মধ্যে আজকের ডেটে 1 লক্ষ টাকা নিবেশ করেন, তাহলে আপনারা এখান থেকে রিটার্ন পেতে পারেন 21 লক্ষ টাকার কাছাকাছি। দেখুন 20,90,963 টাকা। তো সবার আগে আমরা জেনে নিই এই এলআইসির নিবেশ প্লাস পলিসিটি কি। তো বন্ধুরা, এটি একটি ইউলিপ প্ল্যান। ইউলিপ প্ল্যান মানে কি? এই পলিসির মধ্যে যে টাকাগুলো আপনারা নিবেশ করবেন, তো সেই টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ করবে। তো আপনি যদি এই পলিসির মধ্যে 1 টাকা নিবেশ করেন, তো সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কত পার্সেন্ট শেয়ার মার্কেটে নিবেশ করবে, রিস্ক প্রোফাইল কি রয়েছে, তো সেটা জানতে হলে আপনাকে জানতে হবে এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। আসুন দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে। তো দেখুন, এই পলিসিটি নিতে হলে মিনিমাম 90 ডেজ যদি আপনার কমপ্লিট হয়, তাহলে আপনি এই পলিসিটি নিতে পারবেন। মানে এক কথায় বলতে গেলে, আপনার চিলড্রেন যদি থাকে যার বয়স 90 ডেজ কমপ্লিট, তাহলে সেই বাচ্চার নামে আপনারা এই পলিসিতে নিবেশ করতে পারবেন। এবং ম্যাক্সিমাম এন্ট্রি অফ এজ রয়েছে 70 বছর। আপনার বয়স যদি 70 বছর, 50 বছর, 60 বছরের মধ্যে হয়, তাহলে আপনিও নিবেশ করতে পারবেন এই প্ল্যানে। পলিসি টার্ম এখানে দেখুন, মিনিমাম পলিসি টার্ম আপনাকে 10 বছরের জন্য নিতেই হবে, এবং ম্যাক্সিমাম আপনি 25 বছরের জন্য নিতে পারেন। মানে 10 থেকে 25-এর মধ্যে একটি পলিসি টার্ম নিয়ে আপনাকে এখানে নিবেশ করতে হবে। কিন্তু আপনি যদি এই পলিসিটি করেন, তাহলে অতি অবশ্যই লং টার্মের জন্য নেবেন, 25 বছরের পলিসি টার্ম নিয়েই করবেন। এটি 25 বছর পলিসি টার্ম নিয়ে কেন করবেন সেটা আমরা পরে বলছি। এর সাথে সাথে দেখুন, ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ, এই পলিসি যখন আপনার ম্যাচুরিটি হবে, সেই সময় আপনার এজ ম্যাক্সিমাম 85 ইয়ার্সের মধ্যে হতেই হবে। এটি কিভাবে কাজ করে? যেমন ধরুন, আপনার বয়স এখন 70 বছর রয়েছে, আপনি 25 বছরের জন্য পলিসি টার্ম নিতে পারবেন না। এই 70 বছরের ব্যক্তি ম্যাক্সিমাম 15 বছরের জন্য পলিসি টার্ম নিতে পারবে, কারণ 70 প্লাস 15 = 85। তো ঠিক একইভাবে আপনার বয়স যদি 65 হয়, তাহলে সেই 65 বছরের ব্যক্তি ম্যাক্সিমাম 20 বছরের জন্য পলিসি টার্ম নিতে পারবে, কারণ 65 প্লাস 20 = 85। ওভারঅল কথা, আপনার ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 85 ইয়ার্সের মধ্যে হতেই হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এই পলিসি যদি আপনি করতে চান, মিনিমাম আপনাকে 1 লাখ টাকা ডিপোজিট করতেই হবে, এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে 10 লাখ, 5 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও নিবেশ করতে পারেন। মোড অফ পেমেন্ট, এটি একটি সিঙ্গেল এবং ওয়ান টাইম প্রিমিয়াম পেমেন্ট টার্ম পলিসি। আপনাকে এই 1 লক্ষ টাকা হোক, 5 লক্ষ টাকা হোক, যে টাকাটি আপনি নিবেশ করতে যাচ্ছেন, তার সেই টাকাটি আপনাকে সিঙ্গেল ওয়ান টাইম একবারে ডিপোজিট করে দিতে হবে। ইনভেস্টমেন্ট ফান্ড টাইপস, এটি কি? এই পলিসিটি যখন আপনি করবেন, তো সে সময় আপনাকে 4টি ফান্ড টাইপ দেওয়া হবে। একটি হলো বন্ড ফান্ড, সিকিউরড ফান্ড, ব্যালেন্স ফান্ড অ্যান্ড গ্রোথ ফান্ড। আমি আপনাদেরকে বলেছিলাম না যে রিস্ক প্রোফাইল হিসাবে আপনাকে একটি বিবেচনা করতে হবে। তো দেখুন, আপনি যদি বন্ড ফান্ডে নিবেশ করেন, তাহলে এখানে রিস্ক ফ্রি রয়েছে, এবং আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 1 টাকাও ইকুইটি মার্কেটে নিবেশ করবে না। তো ঠিক একইভাবে আপনি যদি সিকিউরড ফান্ডে নিবেশ করেন, তাহলে দেখুন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 15 থেকে 55% অ্যামাউন্ট ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে, এবং সেখান থেকে রিটার্ন জেনারেট করে আপনাকে দেবে, এবং এখানে একটু হাই রিস্ক রয়েছে। তো ঠিক একইভাবে ব্যালেন্স ফান্ডে দেখুন, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 30 to 70% ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে। এখানেও একটু হাই রিস্ক রয়েছে এর তুলনায়, এবং যেখানে হাই রিস্ক থাকবে সেখানে রিটার্নও বেশি থাকবে। তো ঠিক একইভাবে আপনি যদি গ্রোথ ফান্ডে নিবেশ করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 80% অ্যামাউন্ট আপ টু ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে। যেহেতু আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 80% আপ টু ইকুইটি মার্কেটে নিবেশ করবে, তাই এখানে হাই রিস্ক রয়েছে, এবং যদি হাই রিস্ক থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি রিটার্নও ভালো হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম না ভিডিওর শুরুতে, যে আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম ডিপোজিট করতে চান, তাহলে এই এলআইসির নিবেশ প্লাস পলিসিতে নিবেশ করুন। দেখুন কেন করবেন। তো এটি হলো পাস্ট রিটার্ন। আপনি যদি এলআইসির নিবেশ প্লাস পলিসির মধ্যে আগে থেকে নিবেশ করে থাকতেন, তাহলে এই রিটার্ন অলরেডি আপনি পেয়ে গেছিলেন। তো দেখুন, এই পলিসিটি লঞ্চ করা হয়েছিল 2 মার্চ 2020-তে, এবং এই পলিসিটি নেওয়ার সময় আপনারা 4টি ফান্ডের মধ্যে একটি ফান্ড নিয়ে এখানে নিবেশ করতে পারতেন। তো দেখুন, আপনি যদি এই পলিসিটি 2020 সালে বন্ড ফান্ডে নিবেশ করতেন, তো সেই সময় এনএভি দেওয়া ছিল 10 টাকা করে। এনএভি মানে হলো কি? নেট অ্যাসেট ভ্যালু। আপনি যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, তাহলে কিন্তু আপনি জানেন যে এনএভি মানে এটা কি, রাইট? তো সেই সময় ছিল পার এনএভি 10 টাকা করে প্রত্যেকটি ফান্ডে। তো দেখুন রিটার্ন কি দিয়ে এসছে। যদি আপনি বন্ড ফান্ডে নিবেশ করে থাকতেন, 2020 সালে ছিল 10 টাকা, আজকের ডেটে কিন্তু হয়ে দাঁড়িয়েছে দেখুন 12 টাকা 17 পয়সা। মানে আপনি যদি এই বন্ড ফান্ডে 1 লক্ষ টাকা নিবেশ করতেন 2020 সালে, তাহলে আজকের ডেটে সেই 1 লক্ষ টাকার পরিমাণ হয়ে দাঁড়াতো 1,21,708 টাকা। এবং সিজিআর যদি রিটার্ন দেখি, তাহলে 4.59% পাচ্ছেন। অলরেডি আপনারা পেয়ে গেছেন বন্ধুরা। তো ঠিক একইভাবে আপনি যদি সিকিউর ফান্ডে নিবেশ করে থাকতেন, দেখুন সে সময় কারেন্ট এনএভি ছিল 2020 সালে 10 টাকা, আজকের ডেটে হয়ে দাঁড়িয়েছে 15 টাকা 62 পয়সা।
মানে আপনি যদি 1 লক্ষ টাকা নিবেশ করে থাকতেন 2020 সালে, আজকের ডেটে সেই 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন হয়ে যেত 1,56,252 টাকা। মানে আমরা যদি রিটার্ন দেখি তাহলে 10.74% রিটার্ন আপনারা অলরেডি পেয়ে গেছেন। তো ঠিক একইভাবে আপনি যদি ব্যালেন্স ফান্ডে নিবেশ করে থাকতেন, দেখুন 1 লক্ষ টাকা নিবেশ করে থাকলে পার এনএবি 10 টাকা করে জেনারেট হতো। আজকের ডেটে সেই পার এনএবির ভ্যালুয়েশন হয়ে যেত 17 টাকা 71 পয়সা। মানে আপনি যদি 1 লক্ষ টাকা নিবেশ করে থাকতেন ব্যালেন্স ফান্ডে 2020 সালে, আজকের ডেটে ভ্যালুয়েশন হয়ে যেত 1,77,187 টাকা। এবং আপনারা এখান থেকে অলরেডি রিটার্ন পেয়ে গেছেন 13.97% যারা যারা নিবেশ করেছিল। এর সাথে দেখুন যদি গ্রোথ ফান্ডে নিবেশ করে থাকতেন 1 লক্ষ টাকা, তাহলে সেই 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন আজকের ডেটে হয়ে যেত দেখুন কত টাকা, 2,07,729 টাকা। রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 18.19% রিটার্ন আপনারা অলরেডি পেয়ে গেছিলেন যদি আপনারা এলআইসি নিবেশ প্লাসে গ্রোথ ফান্ডে নিবেশ করে থাকতেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টগুলো মার্কেট লিঙ্ক পলিসিগুলোতে নিবেশ করেন তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে ভালো রিটার্ন জেনারেট করতেই পারবেন। আমরা যদি সেন্সেক্সের রিটার্ন দেখি লাস্ট 5 বছর কি আসছিল সেটা আমরা একবার দেখবো। তো দেখুন এটা হলো সেন্সেক্স। আমরা যদি সেন্সেক্স দেখি লাস্ট 5 বছরের, তো সে সময় ট্রেড করছিল শুধুমাত্র 38,000 37,000, আজকে ডেটে দেখুন 81,000 টাকা হয়ে গেছে। এবং আগামী দিনে এটি কিন্তু খুব তাড়াতাড়ি 1 লক্ষ টাকার উপরে চলে যাবে। তাই বন্ধুরা, আপনাদের কাছে যদি একটু সিঙ্গেল প্রিমিয়াম থাকে তাহলে এই নিবেশ প্লাস পলিসিটি কিন্তু আপনাদের জন্য। অলরেডি যারা যারা নিবেশ করে এসেছিল তারা কিন্তু 18%-এর উপর কিন্তু রিটার্ন অলরেডি পেয়ে আসছিল। তাই আপনার কাছে যদি সিঙ্গেল প্রিমিয়াম থাকে তাহলে এই পলিসিটি আপনার জন্য। আশা করি বুঝতে পারলেন যে এই পলিসির মধ্যে থাকা রিটার্ন আপনারা কি পাচ্ছিলেন। তো এবারে আমরা চলে আসি এই পলিসির মধ্যে থাকা বেনিফিট কি রয়েছে। দেখুন ইন্স্যুরেন্স কভারেজ, আপনি এই পলিসিটি আজকে করছেন এবং করে নেওয়ার সাথে সাথেই আপনি যা ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 1.25 টাইমস অথবা ইউনিট ফান্ড ভ্যালু, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বেশি থাকবে সেই অ্যামাউন্টটি আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। এবং এই পলিসিটি শেষ হওয়ার পর আপনি যখন ম্যাচুরিটি পাবেন, ম্যাচুরিটিতে কি পাবেন, ম্যাচুরিটিতে পাবেন ইউনিট ফান্ড ভ্যালু। তো আপনি যে এই পলিসিতে নিবেশ করবেন বন্ড, সিকিউরড, ব্যালেন্স বা গ্রোথ ফান্ডে, যে ফান্ডের ভ্যালুয়েশন থাকবে সেই ভ্যালুয়েশনটাই আপনাকে দেওয়া হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে। এবং আরেকটি কথা বলে রাখি, এই পলিসিতে যখন আপনি নিবেশ করবেন তো সেই সময় একটি লগ ইন পিরিয়ড রয়েছে। লগ ইন পিরিয়ড মানে এটা কি, আপনি এই পলিসিতে আজকে নিবেশ করার পর কোনো মুহূর্তেই আপনারা সেই পলিসি থেকে 5 বছর আগে কোনোরকমভাবে টাকা উইথড্রল করতে পারবেন না। আপনি পলিসি নেওয়ার 5 বছর পরে এই লক ইন পিরিয়ড সরে যাবে এবং আপনি আপনার পলিসিটিকে সারেন্ডার বা এক্সিটও করে নিতে পারবেন। আপনার ইউনিট ফান্ডের ভ্যালু যা থাকবে সেটা আপনি নিয়ে বেরিয়ে যেতে পারেন। এবং এই লক ইন পিরিয়ড কীভাবে কাজ করবে, ইন্স্যুরেন্স কভারেজ কীভাবে কাজ করবে সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে আরও ভালো করে বুঝিয়ে বলবো। এর সাথে সাথে এই পলিসির মধ্যে পাবেন গ্যারান্টেড এডিশন। গ্যারান্টেড এডিশন কি, এলআইসিও চায় যে তার পলিসি হোল্ডার যাতে একটি ভালো বেনিফিট পায়। তো তার জন্য এই পলিসির মধ্যে এলআইসি অফ ইন্ডিয়া গ্যারান্টেড এডিশন পেমেন্ট করবে প্রত্যেকটি পলিসি হোল্ডারকে, যারা যারা এই পলিসিটি নেবে। তো এটি কিভাবে করবে, যেমন ধরেন আপনি এখানে 25 বছরের জন্য পলিসি টার্ম নিয়েছেন। তো যে সময় আপনার পলিসির বয়স হবে 6 নম্বর বছর, তো সে সময় আপনি যা সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন সেই সিঙ্গেল প্রিমিয়ামে 3% অ্যাজ দ্য গ্যারান্টেড বোনাস হিসাবে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এলআইসি অফ ইন্ডিয়া। তো ঠিক একইভাবে যখন 10 বছর হবে 4%, 15 বছর হলে 5%, 20 বছর যখন আপনার পলিসির বয়স হবে 6% এবং 25 বছর যখন বয়স হবে পলিসির সে সময় 7% গ্যারান্টেড বোনাস আপনার অ্যাকাউন্টে এলআইসি অফ ইন্ডিয়া ডাইরেক্ট দিয়ে দিবে। তো মূলত এটি হলো এই পলিসির মেন বেনিফিট, যে আপনারা এখান থেকে পাবেন গ্যারান্টেড এডিশন, লক ইন পিরিয়ড রয়েছে 5 বছর, ইন্স্যুরেন্স কভারেজ পাবেন 1.25 টাইমস, ম্যাচুরিটি পাবেন ইউনিট ফান্ড ভ্যালু। আসুন আমরা এখন এটি এক্সাম্পল আরও ভালো করে বুঝিয়ে বলি। মানে আপনার বয়স ধরে নেব আমি 35 বছর, প্ল্যানের নাম নিবেশ প্লাস, টেবিল নাম্বার 849। আপনি এখানে 1 লক্ষ টাকা নিবেশ করছেন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 লক্ষ টাকা যদি আপনি নিবেশ করেন, যাই টাকা নিবেশ করুন না কেন তার 1.25 টাইমস আপনার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে প্রথম 5 বছর। তো 1 লক্ষ টাকার 1.25 টাইমস মানে কত, 1,25,000 টাকা। এটি কিন্তু সাম অ্যাসিওরড থাকবে, রাইট, ইন্স্যুরেন্স কভারেজ প্রথম 5 বছর। এবং পলিসিটা আপনারা কিন্তু অতি অবশ্যই পলিসি করার সময় ম্যাক্সিমাম নেবেন, যত বছরের ম্যাক্সিমাম পাবেন সেটাই নেবেন। এখানে ম্যাক্সিমাম পলিসি টার্ম রয়েছে 25 বছর, 25 বছর ধরেই আপনি পলিসিটি করবেন। এটি কেন ধরবেন পলিসি টার্ম ম্যাক্সিমাম 25 বছর সেটা আমরা একটু পরে বলছি আপনাকে। আপনি এখানে সিঙ্গেল প্রিমিয়াম জমা করছেন এবং ইনিশিয়াল এনএভি ধরেছি আজকের ডেটে 10 টাকা এবং প্রতি বছর 15% করে গ্রোথ হচ্ছে। অলরেডি যারা নিবেশ করে আসছিল এই পলিসির মধ্যে 18%, 15% উপর রিটার্ন পাচ্ছিল, কিন্তু আমি বেশি ধরবো না, আমি অন এভারেজ 15% রিটার্ন ধরে নিচ্ছি এবং এই রিটার্ন আশা করি আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আপনার প্রিমিয়ামটি কত টাকা জমা করতে হচ্ছে, আপনাকে প্রিমিয়াম জমা করতে হচ্ছে 1 লক্ষ টাকা। এর মধ্যে আপনার কোনো রকমভাবে জিএসটি চক্কর নেই। এই 1 লক্ষ টাকা কিছু অ্যামাউন্ট অ্যালোকেশন চার্জ কাটবে, বাকিটা কিন্তু নিবেশ হয়ে যাবে। এবং দেখুন এই 1 লক্ষ টাকা আপনি আজকে নিবেশ করছেন, 25 বছর পর এই 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে, যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, 20,90,963 টাকা, এবং যে টাকাটি পাবেন পুরোপুরি ট্যাক্স ফ্রি। তো দেখে নিই কোন ডেটে কত টাকা ইন্স্যুরেন্স কভারেজ থাকছে এবং কিভাবে টাকাটি বাড়ছে।
এখন ইয়ার 2024, আপনার বয়স 35 বছর, 1 লক্ষ টাকা নিবেশ করে দিয়েছেন আজকে। প্রথম 5 বছর পলিসি করার দেখুন আপনার শুধুমাত্র ইন্স্যুরেন্স কভারেজ থাকবে আপনার সাম ইনস্যুরের 1.25 টাইমস, মানে 1 লক্ষ টাকার 1.25 টাইমস মানে কত হলো? 1,25,000 টাকা। তো ঠিক এভাবে আপনি 10 লাখ টাকা নিবেশ করেন তাহলে 12,50,000 টাকা থাকবে। 1 কোটি টাকা নিবেশ করলে 1,12,50,000 টাকা থাকবে। আশা করি বুঝতে পারলেন। প্রথম বছর এনএমই ধরে নিয়েছি আমি 10 টাকা, প্রতি বছর 15% করে ইনক্রিজ হবে। প্রথম বছর কোনো গ্যারান্টি এডিশন পাবেন না, গ্যারান্টি এডিশন 6 নম্বর বছরের পর থেকে অ্যাড হবে পলিসির মধ্যে। এবং দেখুন প্রথম 5 বছর কিন্তু পলিসিটি লক ইন পিরিয়ড অবস্থায় থাকবে, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। আজকে আপনি এই পলিসিটি নিবেশ করেছেন, প্রথম 5 বছরের মধ্যে এই পলিসি থেকে কোনো রকমভাবে টাকা উঠাতে পারবেন না। এবং দেখুন পলিসি করার 6 নম্বর মাথায় গিয়ে আপনার বয়স হবে 40 বছর, এবং 40 বছর যখন আপনার হবে তো সে সময় এই পলিসির ফান্ডের ভ্যালুয়েশন হয়ে যাবে দেখুন 1,80,645 টাকা, মানে 5 বছর পেরিয়ে যাওয়ার পর লক ইন যে পিরিয়ড যেটা রয়েছে সেটি কিন্তু আনলক হয়ে যাবে। মানে 5 বছর পেরিয়ে যাওয়ার পর লক ইন পিরিয়ডটি আনলক হয়ে যাবে, আপনি চাইলে এই টাকাটি নিয়ে এক্সিটও করে দিতে পারেন এই পলিসি। যখন 6 নম্বর বছর হবে সে সময় আপনাকে দেওয়া হবে এলআইসির পক্ষ থেকে গ্যারান্টেড এডিশন। এই গ্যারান্টেড এডিশন অটোমেটিক এলআইসি অফ ইন্ডিয়া তার পলিসি হোল্ডারকে দিবে যদি আপনি এই পলিসিটি নেন, রাইট? তো দেখুন আপনার সাম ইনস্যুর ছিল কত টাকা? 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা 3% দিবে যখন পলিসির বয়স হবে 6 নম্বর। তো 1 লক্ষ টাকার 3% মানে 3,000 টাকা অ্যাড হলো গ্যারান্টেড এডিশন। তো এভাবেই আপনার ফান্ডের ভ্যালু এভরি ইয়ার 15% করে ইনক্রিজ হতে রয়েছে। দেখুন 23 টাকা 13 পয়সা, 26 টাকা 60 পয়সা, রাইট? এবং পলিসির বয়স যখন হবে 10 বছর সে সময় আপনার বয়স হবে 44। সে সময় আপনাকে আবার গ্যারান্টি এডিশন দেওয়া হবে, আপনি যা সিঙ্গেল প্রিমিয়াম জমা করছেন তার 4%, দেখুন 4,000 টাকা গ্যারান্টি এডিশন হয়ে গেল। সে সময় আপনার পলিসি ভ্যালুয়েশন হয়ে যাবে 3,06,836 টাকা, যদি এভরি ইয়ার 15% করে ইনক্রিজ হতে থাকে। তো ঠিক এভাবে যখন পলিসি করার 15 নম্বর বছরে আপনার বয়স হয়ে যাবে 49, সে সময় আপনাকে আবার গ্যারান্টি এডিশন দিবে। আপনি যা সিঙ্গেল প্রিমিয়াম জমা করছেন সেই সিঙ্গেল প্রিমিয়ামের 5%, দেখুন 1 লক্ষ টাকার 5% মানে কত টাকা? 5,000 টাকা। এবং দেখুন প্রতি বছর 15% করে গ্রোথ হতে হতে যে সময় পলিসি করার 15 বছর হবে সে সময় এই পলিসির ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে 5,85,144 টাকা। এবং আপনি যদি চান যে এই 15 বছর পরে আপনি যেহেতু এখানে 1 লক্ষ টাকা নিবেশ করেছেন, 15 বছর পরে সেই 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন হয়ে দাঁড়ালো 5,85,000 টাকা। আপনি যদি চান যে এই 5,85,000 টাকা নিয়ে বেরিয়ে যাবেন তাহলে আপনি এক্সিটও করে নিতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি বের হবেন না, আপনি হোল্ড করতে থাকবেন, তাহলে এই পলিসির উপরে কিন্তু আপনারা কম্পাউন্ড ইন্টারেস্টে রেট অফ ইন্টারেস্ট পেতেই থাকবেন বন্ধুরা, যেহেতু এটি একটি মার্কেট লিঙ্ক পলিসি তাই। তো দেখুন 50 বছর বয়সে আপনার পলিসির ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে 6,65,136 টাকা, 15% করে এভরি ইয়ার গ্রোথ রেট হচ্ছে। এবং যখন এই পলিসির বয়স হয়ে যাবে 20 বছর সে সময় আপনার বয়স হবে দেখুন 54। তো সেই সময় আপনাকে আবার গ্যারান্টি এডিশন দেওয়া হবে। গ্যারান্টি এডিশন হিসেবে কি দেওয়া হবে? আপনি যা সিঙ্গেল প্রিমিয়াম জমা করেছেন 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকার 6%, 6,000 টাকা অ্যাড হয়ে গেল। এবং আপনার ফান্ডের ভ্যালু হয়ে যাবে 11 লাখ টাকার উপরে। এবং আপনি যদি চান যে পলিসি করার 20 বছর পরে গিয়ে এই 11 লাখ টাকা নিয়ে আপনি বেরিয়ে যাবেন, তাহলে এই 11 লাখ টাকা নিয়ে আপনি পলিসিটাকে এক্সিটও করে দিতে পারেন। এবং বন্ধুরা এইভাবেই আপনারা পলিসিটি কিন্তু কন্টিনিউ হোল্ড করতে পারবেন 25 বছর পর্যন্ত, কারণ পলিসিটি 25 বছর পরে গিয়ে আপনারা হোল্ড করতে পারবেন না। দেখুন 25 বছরের মাথায় গিয়ে আপনার বয়স হয়ে গেল 59 বছর, সেই সময় আপনার ফান্ডের ভ্যালুয়েশন বাড়তে 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 দেখুন 20,90,963 টাকা হয়ে দাঁড়ালো। এবং দেখুন পলিসি করার 25 নম্বর মাথায় গিয়ে আপনি যার টাকা সিঙ্গেল প্রিমিয়াম জমা করছেন সেই সিঙ্গেল প্রিমিয়ামের 7% আপনাকে আবার গ্যারান্টি এডিশন দিবে। তো দেখুন 1 লক্ষ টাকা ডিপোজিট করেছিলেন, 1 লক্ষ টাকার 7% মানে হলো 7,000 টাকা, এবং টোটাল মিলিয়ে 20,90,963 টাকা আপনি এখান থেকে রিটার্ন পেতে চলেছেন। যদি প্রতি বছর 15% করে ইনক্রিজ হয় গ্রোথ রেট, তাহলে এই টাকাটি 100% আপনারা পাবেনই পাবেন বন্ধুরা। এবং 15% যদি উপরে হয়ে যায় তাহলে এই টাকাটি কিন্তু অনেক টাকায় পরিণত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই প্রিমিয়াম ক্যালকুলেশন। দেখুন শুধুমাত্র আপনারা 1 লক্ষ টাকা লাগিয়ে দিয়ে এই পলিসির মধ্যে আপনারা কিন্তু 20 লাখ টাকার উপরে ফান্ড জেনারেট করতে পারেন, তাও আবার ট্যাক্স ফ্রি। এবং আমি আপনাদের যেটা বলছিলাম যে আগামী দিনে সেন্সেক্স বাড়বেই, কারণ সেন্সেক্স বাড়লে মার্কেট বাড়বে, মার্কেট বাড়লে আপনার টাকাটি যেহেতু মার্কেটে নিবেশ হচ্ছে তাই রিটার্ন কিন্তু আপনারা এখান থেকে বেশি পাবেনই পাবেন। এবং বন্ধুরা যদি ইনকেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডে আপনার কিছু হয়ে যায়, এই যে কলামটি দেখতে পাচ্ছেন না, এটি হলো আপনার ইন্স্যুরেন্স কভারেজ। যেমন ধরেন 54 গিয়ে আপনার কিছু হয়ে গেল, তাহলে 11,08,142 টাকা আপনার নমিনিকে দেওয়া হবে। এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনি এই টাকাটি নিয়ে যেতে পারেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম না যে পলিসি করার সময় 25 বছরের জন্য নেবেন, কেন নেবেন বলেছিলাম। দেখুন ফর সাপোজ আপনি 2024-এ পলিসিটি করেছিলেন, 10 বছরের জন্য পলিসিটা আপনি নিচ্ছেন, রাইট? মানে 45 বছর মধ্যে কিন্তু আপনার ফান্ডের যা ভ্যালুয়েশন থাকবে সেই ভ্যালুয়েশনটি কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে, যেহেতু আপনি 10 বছরের জন্য পলিসিটা আপনি চুজ করছেন। তাই
আমি আপনাকে বলবো যে যখনই পলিসিটি করবেন 25 বছরের জন্য করবেন, মানে ম্যাক্সিমামটা। কারণটা কি? কারণটি হলো, ধরে নিচ্ছি এই 10 নম্বর মাথায় গিয়ে মার্কেটের অবস্থা একটু ডাউন রয়েছে, তো সে সময় কি রয়েছে, আপনার কাছে চান্সেস থাকবে, আপনার কাছে প্রবাবিলিটি থাকবে যে এই পলিসিটিকে হোল্ড করে যখন বাড়বে শেয়ার প্রাইস তখনকার আপনি বিক্রি করবেন। এবার আপনি ধরেন এই 10 নম্বর মাথায় গিয়ে রিটার্নটা নেবেন, আপনাকে নিতেই বাধ্য, মানে আপনাকে নিতেই হবে। সে সময় ধরেন মার্কেট প্রাইস অনেক ডাউন, তো সে সময় আপনি যা টাকা নিবেশ করছেন ধরেন মাইনাসে চলে গেল। তো তার জন্য পলিসি করার সময় ম্যাক্সিমাম পলিসি টার্ম নিয়ে পলিসি করবেন, এবং এটি একটি ইউলিপ পলিসি, মানে আপনার টাকাগুলো ডাইরেক্ট শেয়ার মার্কেটে নিবেশ থাকবে। এবং এখানে 4টি ফান্ড রয়েছে যেটা আমি আপনাদের দেখালাম। ওই ফান্ড অনুযায়ী আপনার রিস্ক ক্যাপাবিলিটি অনুযায়ী আপনারা এখানে নিবেশ করেন। 1 লক্ষ টাকা আপনারা যদি মিনিমাম এখানে নিবেশ করে ছেড়ে দেন বন্ধুরা, আগামী দিনে আপনারা ভালো একটি রিটার্ন পাবেনই পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই প্ল্যানের মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন, বেনিফিট এবং একটি এক্সাম্পল। তো বন্ধুরা, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা থেকে থাকে তাহলে আপনারা এই ইউলিপ প্ল্যানের সাথে যেতে পারেন। এই ইউলিপ প্ল্যানে আপনারা কিন্তু পেতে পারেন একটি হিউজ পরিমাণের রিটার্ন, যেটা আমরা এক্সাম্পলে দেখালাম। তো এটি ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। একজন আপনি যদি এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।